শুনছি যে প্রতিবেদনে গেলে মানুষ পাশে থাকে, সারা জীবনের সঙ্গী হয়ে থাকে। এর লেগে আমি প্রতিবেদনের সামনে এসেছি যে একটা মনের মতন মানুষ চাই, যে সারা জীবন আমার পাশে থাকে, সুখ দুঃখ বুঝে যে আমার কখন কি লাগবে কি না লাগবে এরকম একটা মানুষ চাই। সে বিবাহিত হয়? বিবাহিত হলে তারপরে ওর মানে যদি সেরকমটা হয়, মানে আমাকে যদি আলাদা করে রাখতে চায়, মানে যদি আমাকে সুখেও রাখতে চায়, ওর বউকে সুখে রাখতে চায়, এমন ছেলে হইলেও চলবে। আচ্ছা, যদি মনে করেন সে দেখা গেল মানে সতীনের ঘর করতে আপনি রাজি আছেন নাকি? হ্যাঁ, সতীনের ঘর মানে সেরকমটা হলে মানে করতে পারবো, কারণ যদি সতীন যদি আমাকে নাও দেখতে পারে, মানে দূরে কোনো জায়গায় রাখে, তারপরও আমি থাকতে পারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকমটাই। তো এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে। নাম্বার কি সবসময় খোলা রাখেন হ্যাঁ, নাম্বার খোলা রাখি না বন্ধ করে রাখেন? না, সবসময় পাইবা আমাকে। আচ্ছা দর্শক, কারণ আরেকটা কথা বলে দেয় যে ভাইরা ফোন দিবেন, কল দিবেন, কথাবার্তা বলবো, কিন্তু ভাই খারাপ টারাপ কেউ বলবেন না, মানে এই ব্যাপার গালিগালাজ দিবেন না। যে ফোন দিবেন, যে পাশে থাকবেন সেই আমারে কল দিয়ে, এমনি আলতু ফালতু ক্লাসের পড়ার লেগে কল দিয়ে না। আচ্ছা। হ্যাঁ। তো দর্শক, আপনাদের হাসি তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।